কিরে, মনমরা হয়ে এখানে এভাবে বসে আছিস? মনে হচ্ছে যেন তোর কেউ নাই। নাই তো, যদি থাকতো তাহলে আজকে আমার হাতে একটা ক্যামেরা থাকতো। সিয়াম, একটা কথা বলি। হ্যাঁ বল, বারণ করছে কে? বাবা নাকি আমাকে ইন্টার পরীক্ষার পরেই বিয়ে দিয়ে দেবে, মা বলল। পরীক্ষারও তো বেশি দিন বাকি নেই। তুমি যদি এখন ক্যামেরাটার চিন্তা বাদ দিয়ে টাকা পয়সা ইনকামের চেষ্টা করতা তাহলে তো ভালো হতো। যদিও তোমার ক্যামেরা কেনার শখটা ছোটবেলা থেকেই, তবুও আর কি বললাম। ক্যামেরা কেনাটা যে শখ ছিল তা অবশ্য ঠিক বলছে, কিন্তু তুই কি জানিস আমার হাতে একটা ক্যামেরা থাকা মানে আমি একজন ফটোগ্রাফার। আর ফটোগ্রাফারের কি যে দাম, আর কত জায়গা থেকে যে ইনকাম। সত্যি বলছো? ক্যামেরা থেকে ইনকাম আসবে? হ্যাঁ সত্যি। আচ্ছা, ক্যামেরা কিনতে কত টাকা লাগবে, আর তোমার কাছে কত টাকা আছে? নতুন ভালো একটা ক্যামেরার দাম মোটামুটি 3 লাখ টাকা, কিন্তু আমি চাইছিলাম 1,50,000 টাকার ভিতর একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে। সেই ছোট্টবেলা থেকে মাটির ব্যাংকে নিজে টাকা জমিয়ে জমিয়ে সেখান থেকে 1,20,000 টাকার মতন বের করছি। আচ্ছা, তুমি ক্যামেরা দেখো, টাকা ম্যানেজ হবে। ক্যামেরা দেখবো মানে? আর টাকা কই দিয়ে আসবে? আর বাবার কাছে টাকা চাইলে ঘর থেকেই নামাই দেবে। ক্যামেরা দেখো, আমার কাছে জমানো কিছু টাকা আছে, সব মিলিয়ে 35,000 টাকার মতো আছে। তুমি ক্যামেরা দেখে আমাকে জানাও। তুমি টাকা দিবে মানে? মানে তোমার টাকা দিয়ে আমি? চুপ, একদম চুপ। শোনো, এখন আমি বাড়ি যাই, দেরি হলে মা আবার খুঁজবে। ও হলো প্রজাপতি, বড্ড ভালোবাসে মেয়েটা আমায়। আমিও কম বাসি না, তবে আমার ইচ্ছা পূরণের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। এত দেরি হলো, এতদিন কোথায় ছিলে? জিশানের কাছে শুনলাম কোনো এক বড় ভাইয়ের সাথে কথা বলে ব্যস্ততা পার করছো। হ্যাঁ ঠিকই শুনছো, আমি কম দামে একটা ভালো ক্যামেরা পেয়েছি। রকি ভাই আমাকে হেল্প করছে ক্যামেরাটা কেনার। এই রকি ভাইটা কি আবার? আগে তো কখনো নাম শুনিনি। রকি ভাই হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড, খুব ভালো মানুষ একটা। জানো, 2 লাখ টাকার ক্যামেরা আমাকে 1,60,000 টাকায় ম্যানেজ করে দিচ্ছে। আর আমি কালকেই ঢাকা যাব ক্যামেরাটা আনতে। সিয়াম, ফেসবুকে কাউকে বিশ্বাস করা কি ঠিক হবে? চেনো না, জানো না, আগে কখনো দেখা হয়? সেটা নিয়ে তুমি টেনশন করো না। রকি ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক, লোকটা অনেক ভালো মনের মানুষ। আর আমি বিকাল 4টার ভিতরেই ঢাকা থেকে ক্যামেরা নিয়ে ব্যাক করবো। এত কিছু বুঝি না, তুমি ঠিক থাকলেই হলো। দুপুরে খাওয়া দাওয়া করো আর টাকাটা সাবধানে রেখো। আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এখনো কি আমি ছোট আছি? 2 দিন পরে বিয়ে করব না? তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে যেন সেই ক্লাস 8-এ পড়তেছি। ক্লাস 8-এ বসে যখন চিঠি দিয়েছিলে তখন তো ঠিকই জিশানকে পাঠিয়েছিলে, তখন তো আর নিজে সাহস করে আসতে পারলে না। আচ্ছা আমি এখন যাই, কালকে দেখা হবে ক্যামেরা নিয়ে। আচ্ছা ঠিক আছে, যাও।